নমস্কার, সবাইকে স্বাগত মান্টুস ডেলি ব্লগে। ওয়েলকাম। তো আজকে দেখো বসে আছি। আজকে হচ্ছে কি আমাদের বাড়িতে বোরিংটা একটু খারাপ হয়ে গেছে। তো বোরিং খারাপ হওয়ার জন্য আর কি আমাদের পাম্পে জল নেই। পাম্প চালানো যাচ্ছে না। তো যাই হোক, আমাদের এখানে পাশে টিফিন বাজার, ওখানে চাপাকল থেকে একটু জল আনলাম আমি আর মা ব্যারেলে করে। ব্যারেলগুলি প্রায় 5 লিটারের বেশি হবে। ভরে টোটো করে এলাম, দুবার করে এলাম, গিয়ে সব স্টোর করে রেখেছি জল। আজ রাত্রে হবে এবং পরের দিন সকালবেলাও হবে। তারপরে খাওয়ার জল যখন আসবে তখন আবার ভরে নেওয়া যাবে বাড়ির থেকে। যাই হোক, এই চলাচলে একটুখানি টাইম গেল। তারপরে আসার সময় একটু দুধ দই সব বাজার করে আনলাম, দুধের প্যাকেটে। সবজি বাজারও কিছু করার ছিল, মা করে নিল। আমাদের এক কাস্টমার খুব ভালো, দোকান থেকে মালপত্র শাড়ি টাড়ি নেয়, মঞ্জু জেঠিমা। উনি 200 টাকা দিল জমা খাতায়। তো সেটা দিয়েই বাজার দোকান সব হলো। তারপরে এই আমি ঘরে চলে এসেছি। এসে ফ্রেশ হয়ে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে বাইরের জামা আমি এসে আলাদা একটা জায়গা আছে সেখানেই রাখি। ওই জামাটা আমাদের কিছু ছোঁয়াই না, বাইরের জামা আলাদাই থাকে। এসে হাত পাটা একটু ধুয়ে এই বসে আছে, একটু জল খাচ্ছি, জল পিপাসা পাচ্ছে। জল পিপাসা পাচ্ছে, তো জল খেলাম একটু। জল খেয়ে একটু ভালো লাগলো ছোটাছুটিতে। তো এখন আমি ঘরে আছি। এই যেটা দেখছি এটা আমার রুম, দেখতে পাচ্ছি। এই রুমে আমি থাকি, ঠিক আছে। এই যে দেখো দরজায় মা ভবতারিণীর ছবি, মা ছাড়া কিছু জানি না। এটা ভেতরে, এইটা যেটা আমার রুম। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বাথরুম। এই যে বাথরুম আমাদের, ঠিক আছে। ডবল লাইট আছে। এটা হচ্ছে কিচেন, ঠিক আছে। কিচেন, এখানে ইন্ডাকশান আছে, ইন্ডাকশান রাখা। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং, খাবার টেবিল আছে। তো টেবিল আছে, কেউ বসে টেবিলে কেউ খায় না, মাটিতে বসে আমরা খাই। টেবিলে এইখানটা ঠিক নিচে আছে পাম্পে জল ওঠে, স্লাইডিংয়ে দরজা দেওয়া। ঠাকুরের ছবি টবি আছে। আচ্ছা, এটা 4টা রুম। ওই এন্ট্রেন্স ঢোকার দরজা, ওখান দিয়ে ঢুকে এটা মা বাবা থাকে এই রুমটায়, মা বাবা থাকে। আর কিছু গাছপালা আছে, এটাও দেখাচ্ছি। ইনডোর কিছু প্ল্যান্ট রেখেছি ঘরের মধ্যে, যেগুলো রাখা যায় আর কি। এটা কিন্তু যখনই কোনো ইনডোর প্ল্যান্ট তোমরা রাখবে, তো গাছপালাগুলো অবশ্যই যেন পূর্বমুখী হয়। এটা আমাদের পূর্ব দিক। তো পূর্ব দিকে রাখলে কিন্তু সব গাছই শুভ ফল দেয়।
তো এক একটা করে তোমাদের গাছের সাথে পরিচয় করে দিই। এইটা আমি কিনেছিলাম, গাছটা ঠিক আমি লাগাতে পারিনি। আমাদের এখানে নার্সারির জেঠু আছে, ওনাকে দেখাতে হবে। গাছটা কী নাম ছিল আমি ভুলে যাচ্ছি। এই গাছটা হচ্ছে গিয়ে অর্কিড টাইপের কিছু নাম ছিল, তো ওটা যত্ন করায়নি, ওনাকে দেখি করতে হবে। এইটা হচ্ছে রাবার ট্রি, ঠিক আছে, রাবার গাছ। এর পাতা আরও বড় হয়। এটা বাস্তবতে ঘরে রাখা ভালো, সব দিক থেকে ভালো। এর পাতা আরও বড় হবে আস্তে আস্তে, গাছটা যত বাড়বে। আমার কাছে টব ছিল না বলে অ্যামাজন থেকে অনলাইনে এই টবটাই দিয়েছিল। অবশ্যই টবের তলাটা একটু ফুটো করে দিয়েছিলাম কাঁচি দিয়ে, তাহলে কী হবে, গোড়ার জলটা পাস করে যাবে আর গাছটা বাঁচবে। গোড়ায় যদি জল দাঁড়িয়ে যায় কিন্তু গাছ মরে যাবে। তো এই রাবার গাছের বিশেষত্ব হচ্ছে, রাবার গাছ কিন্তু মানে ঘরে যত দূষিত গ্যাস শোষণ করে, হ্যাঁ, আর মানে বাস্তবতে রাখা ভালো। আমি এটা নেটে দেখেছি, ইন্টারনেটে দেখেই শিখেছি, তুমি কিনেছিলাম। এই গাছটা হচ্ছে স্পাইডার গাছ। এটা একটা ঔষধি গাছ, শুধু শুকিয়ে গেছে অর্ধেক। এই গাছটা এনেছিল আমার বাবা, এনেছিল স্পাইডার ট্রি। স্পাইডার ট্রিও কিন্তু বাতাসে হার্মফুল গ্যাসগুলো শুষে নেয়। আচ্ছা, এরপরে এটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা তো অবশ্যই সবাই জানে কত উপকারী। শরীরে স্কিন, চুল, সব কিছু জিনিসেই উপকারী। আর তাছাড়া বাস্তুমতে অ্যালোভেরা গাছ বাস্তুতে রাখাও ভালো। এবার আছে এই গাছটায়, লম্বা এই যে গাছটায়, এটা হচ্ছে মাদার প্ল্যান্ট, স্নেক প্ল্যান্টও বলে। এটাও কিন্তু বাস্তুমতে রাখা খুব জরুরি। এইগুলো ইনডোর প্ল্যান্ট, মানে এগুলো কম আলোতে, কম পরিচর্যাতেও কিন্তু বাঁচে। এরপর এইটা হচ্ছে ছোট্ট গ্লাসে মানি প্ল্যান্ট। এই যে এইগুলো হচ্ছে সব মানি প্ল্যান্ট, আমি বোতলে লাগিয়েছি। ফেলে দেওয়া বোতল টোতল ফেলে না দিয়ে জল ভরে এর মধ্যে লাগিয়েছি, দেখো অনেক বেড়ে গেছে। অ্যাকচুয়ালি মানি প্ল্যান্টটা একজনের বাড়ির থেকে বাগান থেকে ঝেড়ে এনেছিলাম, তখন একটা কি দুটো ডাল ছিল, সেখান থেকে বাড়তে 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 দেখো বেড়ে গেছে। আর সবশেষে এই যে এই গাছটা, এই যে ছোটো ছোটো পাতা, এইটা হচ্ছে কুবের গাছ। এটা কি বোধহয় মানি ট্রিও বলে বোধহয়, মানি ট্রি, এটাও খুব ভালো। এই যে কটা গাছ আমি রেখেছি সব কটাই কিন্তু বাস্তবতা ভালো, এবং রেখে আমার ভালোই হয়েছে। আর এইটা হচ্ছে ব্রাজিলিয়ান উড। এটা অনলাইন থেকে কিনেছিলাম, এই যে ব্রাজিলিয়ান উডটা কাঠের মতো। এটা এখনও গাছ বেরোয়নি, জানি না কবে বেরোবে। দোকানেও আমি কিছু বোধহয় গাছ রেখেছি, দেখিয়েছিলাম ফার্স্ট ব্লগে দোকানের গাছগুলো। দোকানে গাছগুলো রেখেছিলাম। তাছাড়া দেখো এখানে মা তারা, ওখানে মা মনসা, এখানে জগন্নাথ দেবীর সুন্দর কটা ছবি আছে, মানে এগুলো আমার মা লাগিয়েছিল। মাতা রানীর ছবি, এই যে পঞ্চমুখী হনুমানজির ছবি, এটা লাগিয়েছিল। প্রতিদিন আমরা ধূপ টুপ দেখাই। এইটা হচ্ছে, দেখো এটা হচ্ছে ইভিল আই প্রোটেক্টার। এটা আমি আমাদের এখানে একটা কাকুর স্টোর থেকে কিনেছি, খুব সুন্দর দেখতে। হ্যাঁ, দেখতে সুন্দর হলে কী হবে, মানে কাজ আছে। ইভিল আই প্রোটেক্টরটা কেন লাগায়, এই কারণেই লাগায় যাতে আর কি যে কোনো নেগেটিভ নজরটা বাস্তু থেকে কাটিয়ে দেয়। আরেকটা জিনিস, দেখো এইগুলো আমার ড্রয়িং, মা কালীর ভক্ত, তাই দেয়ালের মধ্যে এঁকেছি ইন্টারনেট দিয়ে দেখে। হ্যাঁ, এগুলো এই যে জিনিসটা ঝুলছে পিতলের, এটাকে বলে উইন্ড চেন, ঠিক আছে। এই উইন্ড চেনও কিন্তু বাড়িতে রাখা খুব ভালো। আমি আমার বেডরুমে রেখেছি, কিন্তু ব্যালকনি বা যে কোনো জায়গায় রাখতে পারো। এটা কি হয়, যখন হাওয়া টাওয়া ছাড়ে, হাওয়া লাগবে, এই উইন্ড মানে বাতাস লাগবে আর এগুলো দুলবে। এগুলো যদি 6টা টাইপের কিনতে পারো আরও ভালো। এগুলো কী হয়, বাস্তুদোষ কাটিয়ে দেয়, মানে ভালো। আর এই যে এই পোর্শনটা পড়ছে উত্তর
পশ্চিমাইতে, যে কোনো দিকেই রাখতে পারো, অসুবিধা কিছু নেই। তারপরে আরেকটা জিনিস আমি আমার ঘরে খুব ইম্পর্টেন্ট রেখেছি, এই যে বুদ্ধদেব ব্লেসিং দিচ্ছে, মানে বুদ্ধ দেবের উনি তো ভগবান অবশ্যই, এবং বলেন নারায়ণের এক অবতার উনি। এই যে ওনার এই যে পজিশনটা, হাত দেখাচ্ছে, একটা হাত দেখো পায়ের ওপর রেখেছে, এটা ব্লেসিং স্ট্যাচু। এইটা কিন্তু বাস্তবতে এটাও রাখা খুব শুভ মনে করা হয়। এগুলো রাখতে থাকলে আস্তে আস্তে এই চেঞ্জগুলো বুঝতে পারবে। হ্যাঁ, তো আমিও রেখেছি। আমার আরেকটা ফেংশুই মতে এই লাফিং বুদ্ধা, এটাও রাখা খুব ভালো। আমার কাছে বেশি পয়সা ছিল না বলে আমি ছোটোই কিনেছি। এর অনেক বড় বড় সাইজও হয়, কিন্তু দাম বেশি পড়বে, তো সেই জন্য আমি এটা রেখেছি।